গতকাল রাত থেকে এখনো পর্যন্ত টানা কভারেজ রিপাবলিক বাংলাতে। গতকাল আমরা দেখিয়েছিলাম কিভাবে রণক্ষেত্র হয়ে ওঠে আরজিকর হাসপাতাল চত্বর। রাতে ব্যারিকেড ভেঙে কিভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, চেয়ার ছুঁড়ে ভাঙা হয় আরজিকরে। রাতভর আরজিকরে দুষ্কৃতী তাণ্ডব, আন্দোলনের নামে তাণ্ডব, আগুন সকালেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই তাণ্ডবের চিহ্ন। আজ সকালে আরজিকরে বিক্ষোভের ছবিটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে নার্সরা বিক্ষোভ দেখাচ্ছেন নিরাপত্তার দাবিতে। গতকাল যখন রাত দখল কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল মহিলাদের, সেই সময় হঠাৎ করে একদল দুষ্কৃতী আরজিকরের জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে এবং ভেতরে ঢুকে রীতিমতন তছনছ করে দেয় আরজিকরের ভেতরের চত্বর। শুধুমাত্র ভেতরেই নয়, বাইরেও ভাঙচুর চালায় রীতিমতন দুষ্কৃতীর। এবং তারপরে দেখা যায় যে রীতিমতন পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় আধ ঘন্টা পর পুলিশ আসে, কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কাঁদানে গ্যাস ছুটতে হয়, র্যাফ নামাতে হয়, কিন্তু তারপরেও ছত্রভঙ্গ করা যায়নি দুষ্কৃতীদের। লাগাতার দেখা যায় যে পাল্টা ইট ছুটছে দুষ্কৃতীরা। এরা কারা, ঠিক কি উদ্দেশ্যে তারা এখানে এই ভাঙচুর চালালো, সেই প্রশ্ন লাগাতার উঠছে। তার পাশাপাশি প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। আর একদিকে আমরা এখন দেখাচ্ছি যে তাণ্ডব চলেছিল হাসপাতাল চত্বরে, সেই তাণ্ডবের চিহ্ন এখনো রয়েছে। যে ওষুধের স্টোর রুম রয়েছে সেখানে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি। তার পাশাপাশি জরুরি বিভাগে যে টিকিট কাউন্টার রয়েছে সেই কাউন্টারেও ভাঙচুর চালানো রয়েছে। রীতিমতো ধ্বংসলীলা তাণ্ডবের ছবি আর হাসপাতাল চত্বরের তাণ্ডব আমরা সেই ছবি একদিকে যেমন দেখাচ্ছি, যে রাতে যত রাত বাড়তে থাকে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকে পরিস্থিতি। রীতিমতন কাঁদানে গ্যাস ছুটতে হয় র্যাবকে। আমরা দেখিয়েছি যারা র্যাব বাহিনীও আক্রান্ত হয়েছে। আর এই যে ছবিটা আমরা মার্ক করে দেখাচ্ছি, দেখুন কিভাবে চেয়ার ছুঁড়ে মারছে। এরা কারা সেই প্রশ্নটাই কিন্তু আমরা লাগাতার তুলছি। আর এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুমকির সঙ্গে। রুমকি, গতকালের যে তাণ্ডবের ছবি আমরা দেখেছি, আজও আরজিকরের সেই তাণ্ডবের চিহ্ন স্পষ্ট রয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি তোমার থেকে জানবো। আমরা দেখছি যে পেশেন্টের পরিজন থেকে শুরু করে আমাদের হাসপাতালের কর্মচারী স্টাফ সবাই কালকে রুকি, লাগাতার আমরা ছবি তুলে ধরছি রিপাবলিক বাংলাতে, প্রত্যেকটা মুহূর্তের ছবি। এই মুহূর্তে আরজিকরের কি পরিস্থিতি? একদমই পায়েল, সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো যে ভাঙা মঞ্চ, সেই ভাঙা মঞ্চে আজও প্রতিবাদে বসেছে এখানকার যারা বিক্ষোভরত পড়ুয়ারা ছিলেন তারা। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র যারা পড়ুয়ারা রয়েছেন তারা নয়, সাধারণ মানুষও কিন্তু প্রচুর মানুষ তারা এগিয়ে এসেছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, যে ঘটনা কালকে ঘটলো তারপর কি আপনারা দমে যাবেন? কখনোই নয়, এটা কখনো দমার বিষয় নয়। আমরা কালকে গোটা রাত ঘুমাতে পারিনি। আমরা নতুন ভাবে আবার আন্দোলনে নামবো এবং আন্দোলনকে আরো বেশি অগ্রগতিতে নিয়ে যাবো, সেটাই আমাদের দাবি। আর কি দাবি থাকছে? আমাদের যতগুলো দাবি কালকে প্রেস মিটিংয়ে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত সেই দাবিগুলো মেটানো হচ্ছে আমাদের আন্দোলন চলতে থাকবে। কালকে এই যে হুলিগান দিয়ে যেটা করা হলো, কালকে আমরা কন্টিনিউ রাত্রে একবারও একটুর জন্য ঘুমাতে পারি। এবং কালকে আজকে সকাল থেকে আমরা নতুনভাবে আবার নেমেছি। সেই ভয়টাকে কাটিয়ে আন্দোলনে আমরা স্বাধীনতার দিন নতুনভাবে আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছি। বেশ, ভয় কাটিয়ে তারা আবারও আন্দোলনে নেমেছেন। এই মুহূর্তে পায়েল ছবিটা দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র এই যে ডাক্তার, চিকিৎসক, যারা পড়ুয়া চিকিৎসক তারা নয়, এখানে সাধারণ মানুষও প্রচুর তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে একজন সাধারণ মানুষ রয়েছেন যিনি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তিনি এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি দাবিতে আপনি এখানে স্লোগান দিচ্ছেন? আপনি এখানে এসেছেন কেন? কি দাবিতে স্লোগান দিচ্ছেন? আমি এদিকে আছি, আমি বাগলে দিয়ে থাকছি। ডাক্তারদের হয়ে স্লোগান দিচ্ছেন? এটা মেয়েকে সাথ হলো ভালো হলো না, ওকে জবাব দিতে হবে। যে বেটা ছেলে ওকে মার্ডার করেছে ওই দিকে টেনে নিয়ে আসো, এদিকে পাবলিক ওকে মারবে। সরকার কিছু করবে না, সরকার চুপ করে বসে গেল। একদমই এই মুহূর্তে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এইখানে চিকিৎসকদের সঙ্গে স্লোগান দিচ্ছেন। তারাও বলছেন তারা বিচার চাইছেন। যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এভাবে দমানো যাবে না তাদের আন্দোলন। আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে স্লোগান চলছে, আন্দোলন চলছে এবং যেরকম ভাবে আন্দোলন চলছিল তারা সেরকম ভাবে আন্দোলন করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ পায়েল, যে পোস্টারগুলো
দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছিল, যে পোস্টারের উপরে মারিয়ে চলে গিয়েছিল দুষ্কৃতীরা, সেই সমস্ত পোস্টার নিয়েই তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একবার স্লোগানটা শোনানোর চেষ্টা করব। We want justice. 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 এই মুহূর্তে হাসপাতালের একজন কর্মী এখানে বসে রয়েছেন যারা আন্দোলনের সঙ্গে শামিল হয়েছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কি দাবিতে আজকে এখানে কি হয়েছিল গতকাল? আমি তো জানি না, আমার তো মর্নিং ডিউটি আছে না, আমি তো এসে দেখছি এইসব এরকম এমার্জেন্সিতে এরকম ভাঙচুর হয়েছে। আমি রাত্রিবেলা শুনলাম, বন্ধুরা বললো যে এরকম মমতা এরকম হচ্ছে, কিন্তু আমি এসে এখন এমার্জেন্সিতে গিয়ে দেখছি এরকম ভাঙচুর হয়ে রয়েছে। ইসিজি ঘর কি বলবেন এই ঘটনা? যারা করেছে এটা খুব বাজে কাজ করেছে। কেন আমাদের দিদিরা, আমাদের স্যাররা কি পরিষেবা করবে যদি এত মেডিসিন নষ্ট হয়ে যায়, এত জিনিস নষ্ট হয়ে গেছে, এগুলো খুব বাজে কাজ করেছে। এর জন্য আমরাও এটা, এই যে আপনি এই চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে বসেছেন, কি চাইছেন? আমরা চাইছি যে করেছে এই মানে জঘন্য কাজটা দিদির সঙ্গে, ওকে শাস্তি হওয়া উচিত, ওকে যেখান থেকে ধরে ওকে শাস্তি দেওয়া উচিত। এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ পায়েল, শুধুমাত্র যারা জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ জানাচ্ছিলেন তারাই নয়, হাসপাতালের কর্মী থেকে শুরু করে হাসপাতালের নার্স এবং এর পাশাপাশি সাধারণ মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে শামিল হয়েছেন। তারাও এখানে এসে স্লোগান দিচ্ছেন চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে। আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। তারা একটাই কথা বলছে যে তাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে এবং বরং তাতে আরো অ্যাড অন হচ্ছে। তার কারণ পুলিশ যদি সদর্থক ভূমিকা না নেয় তাহলে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক তাদের নিরাপত্তার জন্য। নো সেফটি নো ডিউটি, এমনটাও স্লোগান উঠছে। তারা বলছেন যে তাদেরকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই মুহূর্তে প্রতিবাদ আন্দোলন স্লোগান একদম স্পষ্ট হচ্ছে যে যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে তাতে দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। সেই ভাঙা মঞ্চে আরো জোরদার আন্দোলন, আবারও স্লোগান বিচারের দাবিতে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখলাম, আমাদের প্রতিনিধি রুমকি তুলে ধরলো। এবং অন্যদিকে একদিকে আমরা হাসপাতাল চত্বরে তাণ্ডব এবং অন্যদিকে হাসপাতালে যে ধ্বংসের চিহ্ন সেটা স্পষ্ট দেখাচ্ছে, আর অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। হাসপাতালে কর্মীদের অভিযোগ যে প্রায় 200 থেকে 250 জনের একটা জমায়েত হলো, ভাঙচুর হলো গোটা কলকাতা শহর, যেখানে সিসিটিভিতে মোড়া রয়েছে। এই সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করে লালবাজারের কন্ট্রোল রুম। সেখানে কি কোনোভাবে ধরা পড়লো না যে লাঠি হাতে হাসপাতালের দিকে এগোচ্ছে? সেটা কি সিসিটিভিতে কোনোভাবেই দেখা যায়নি? রাতের বেলা কি করছে ছিল লালবাজারের কন্ট্রোল রুম? তারা কি ঘুমোচ্ছিল? সিসি ক্যামেরা ভিজুয়াল দেখে কেন আগে থেকে সতর্ক করলো না লালবাজারের কন্ট্রোল রুম? তারা কি ঘুমোচ্ছিলেন নাকি এই ক্যামেরাগুলো নিষ্ক্রিয়? এই প্রশ্নগুলোই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আরজিকর হসপিটালে গতকালকে রাতের যে বিভৎসতা, সেই বিভৎসতায় পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশ কমিশনার দায় চাপিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের ঘাড়ে। সংবাদ মাধ্যমের টানা কভারেজ নাকি পুলিশের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে মানুষ। কিন্তু গতকালকে রাতের বেলায় এই হসপিটালের কর্মীরা যারা ডিউটিতে ছিলেন তারা বলছেন প্রায় 150 থেকে 200-250 জনের একটা মব তাণ্ডব চালিয়ে গেছে। এই যে গেট, এই গেট দিয়েই কিন্তু সেই মব ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এত একটা মব, একটা 150, 200, 250 জনের মব হসপিটালের বাইরে জমা হচ্ছে, কলকাতা পুলিশের থেকে কি কোনো খবর ছিল না? প্রশ্ন উঠছে স্বাভাবিক। তার কারণ এই এলাকা গোটা কলকাতা চত্বর বিভিন্ন জায়গায় একাধিক সিসিটিভি, কয়েক হাজার সিসিটিভিতে মোড়া। এই যে আরজিকর হসপিটালের সামনের যে রাস্তা, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকের রাস্তাটা শ্যামবাজারের দিকে চলে যায় এবং বাঁ দিকের রাস্তাটা বেলগাছিয়ার দিকে চলে যায়। ঠিক এই জায়গাতেই ট্রাফিক পুলিশের যে সিসিটিভি ক্যামেরা আমি দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, ওই যে সিসিটিভি ক্যামেরা ট্রাফিকের বা কলকাতা পুলিশের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় বেলগাছিয়ার দিক থেকে যদি কোনো মব আসে সেটি দেখা যায়। অন্যদিকে আরো একটি সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা এই যে আরেকটি সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা কিন্তু শ্যামবাজারের দিক থেকে যদি কোনো ধরনের মব আসে সেই মবটিকে দেখা যায় এবং এই সিসি ক্যামেরাগুলো ডাইরেক্ট
নিয়ন্ত্রণ করা হয় এই সিসি ক্যামেরার ফুটেজগুলো সরাসরি লালবাজার কন্ট্রোল রুম নিজেরা কন্ট্রোল করে। গতকালকে রাতের বেলায় 12টা সাড়ে 12টা নাগাদ একটা বড় মব যখন এখানে আসছিল, লাঠি সোঁটা রড হাতে যখন আসছিল, তখন এই সিসিটিভির ক্যামেরাগুলো কি বন্ধ ছিল? এই সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল নাকি লালবাজারের কন্ট্রোল রুম তারা এই সিসি ক্যামেরাগুলো ট্র্যাক করতে ভুলে গিয়েছিলেন? গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এরা কারা? বিনীত গোয়েল জানেন না তো পদত্যাগ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যদি না জানেন পদত্যাগ করুন। যদি এই ভাল্বগুলো বন্ধ করে দেওয়া হয়, গোটা ওয়ার্ল্ডে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তার শুধু মাস কিলিং এর একটা পরিকল্পনা। মনে হচ্ছে কোনো টেরর অ্যাটাক হয়েছে, ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়। টিয়ার গ্যাস চার্জ করা হয়েছে এই জনতাকে ছত্রভঙ্গ করবার জন্য, এবং পুলিশ এবার ওই দিকটাতে যাচ্ছে, ওদিকে যদি কোনো মবটাকে সরিয়ে দেওয়ার জন্য। আন্দোলনকারীদের বক্তব্য যে পুলিশ তাদেরকে সাহায্য করছে না। পুলিশ এখন পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। আরজিকর হাসপাতালে তাণ্ডব লীলা। রাতে আরজিকরে যেভাবে তাণ্ডব লীলা চালানো হয়, তারপর একাধিক প্রশ্ন উঠছে যে এই হামলা কি পূর্ব পরিকল্পিত? এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ নিয়েও রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে। 200 থেকে 250 জনের জমায়েত, সেই জমায়েতের কি কোনো খবর পায়নি আগে থেকে পুলিশ? কোনোভাবে কি সিসিটিভিতে ধরা পড়েনি? যেভাবে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালানো হয়, সেখানে এমার্জেন্সি বিভাগের যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয় এবং যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয় হাসপাতালে, সেই তাণ্ডবের চিহ্ন এখনো তাজা রয়েছে হাসপাতালে। রাজনৈতিক মহল কি প্রতিক্রিয়া দিচ্ছে একবার শুনবো। এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ইন্টার্নস বা বলুন যারা ডাক্তার আছেন ওখানে, তারা বলছেন যে মহিলাদের হোস্টেলে ঢুকে গেছিল উদ্দেশ্য আরো এই ধরনের ঘটনার মতো প্ল্যানিং ছিল। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন যে তিনি আর বিরোধী দলনেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রী। তার দায়িত্ব হচ্ছে শাস্তি দেওয়া। তিনি দাবি করতে পারেন না, ক্ষমতা থাকে, তাহলে বলুক কোন রাজনৈতিক দলের ধ্বজাধারী তারা, সামনে আসা উচিত। আর পুলিশের এইটুকু ক্ষমতা নেই যে আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে তাদেরকে আটকানোর ক্ষমতা নেই, তাহলে সেনাবাহিনী রাখুক। আমরা আরো বৃহত্তর কিছু ভাবছি। আমরা ভাবছি যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে। এই যে মহিলা স্বৈরাচারী, তার তো অনেক প্রমাণ দিয়েছে এর আগেই, কিন্তু সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিল। বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত। সে আজকে লুম্পেনদের ব্যবহার করে, ক্রিমিনালদের ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে রুদ্ধ করতে চাইছে। আন্দোলন করার অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলন করার অধিকার বাংলায় নেই। আপনি বলছেন সিবিআইকে দাবি করব কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে। এই আধ পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক হচ্ছি। এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে তাকে মেরে দেয় এর মধ্যেই কোনোভাবে। সিবিআইয়ের কাস্টডিতে থাকলে ভালো, কিন্তু সেখানেও যেন সে সিভিক ভলেন্টিয়ারটাকে মেরে না দেয়, আমি আশঙ্কা প্রকাশ করছি। এই অপরাধের তথ্য যদি প্রকৃতপক্ষে ফাঁস হয়ে যায়, তাহলে আপনার দলের অনেক রাঘব বলরা বিপদে পড়ে যাবে। আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন। কারা করলো? যারা শান্তিপূর্ণ মিছিল করছিল তারা কারা করছিল? শান্তিপূর্ণ মিছিল থেকে একটা অংশ তারা বাইরের থেকে তারপরে পরিকল্পিত ভাবেই এগুলো করা হচ্ছে। 8 ঘন্টা পুরো সাইলেন্ট ছিল। আমাদের ভিডিও ফুটেজ রয়েছে। পুলিশ চাইলে রুখে দিতে পারত, কিন্তু করলো না পুলিশ। পুলিশ করলো না মানে পুলিশের সঙ্গে হয়তো এমন একটা ঘটনা ঘটানোর চেষ্টা হতো যেখানে পুলিশ হয়তো বাধ্য হয়ে কিছু একটা ঘটনা ঘটাতো। পুলিশের ওপর নিশ্চিতভাবে আমার মনে হয় নির্দেশ আছে যতটা সম্ভব মানে শান্তিপূর্ণভাবে এই ব্যাপারগুলোকে মোকাবেলা করার জন্যে
একটা দুর্ঘটনা হয়েছে, তার থেকে কিছু মুনাফা লোক মুনাফা নেবার চেষ্টা করছে। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না।